হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আবারও মাস্টারি করতে নামছি। মাস্টারি বলতে এই যে সার্জারি। প্রথমত হচ্ছে ক্যাসেটটা বদলাবো, কমফিট ক্যাসেট বদলাবো। এই যে 9 স্পিডের ক্যাসেট যেটা আসছে, সেন্সার। আর এরপরে হচ্ছে কমফিট যে ইয়েটা আছে, চেইন রিংটা ছোট 42 টিতের, কোনো একটা 46 টিতের চেইন রিং পাইছি। তো চেইন রিংটা ইনস্টল করবো, এইটাই আজকের প্ল্যান। শিফটিংটাও সমস্যা দিচ্ছিল, তো আমি এই ডেরাটাকে আল্ট্রাসনিক ক্লিনার দিয়ে ক্লিন করছি, তারপর একটু তেল টেল দিছি। এখন মোটামুটি ভালোই কাজ করে, দেখা যাক। আর আজকে আরও একটা টেস্ট করব, সেটা হচ্ছে এই যে চেইনটা, এই চেইনটা খুব বেশি কিলো চলে নাই, 700-800 কিলো চলছে, 1000 কিলো এখনো চলে নাই। এইটা হচ্ছে চেইন ওয়্যার ইন্ডিকেটর টুল। এইটা দিয়ে চেইনটাকে আমি মাপছি আজকে। তো আশা করি এই চেইনটা আমার নতুন ক্যাসেটে ইউজ করা যাবে। আশা করি জিরোটা এন্ট্রি নিচ্ছে, জিরোটা ঢুকতেছে চেনের মাঝখানে, কিন্তু 0.5 নো, নট ওয়ার্কিং। 0.25 0.25ও যাচ্ছে না। তো আশা করি যে এই চেনটা আমার নতুন ক্যাসেট ইউজ করা যাবে। নর্মালি উল্টাটা হওয়ার কথা। নর্মালি হচ্ছে এক ক্যাসেটে অনেকগুলো চেন ইউজ করতে পারার কথা। এই ক্যাসেটের উপর আমি প্রচুর অত্যাচার করছি। এক, দুই হচ্ছে এটা একটা অ্যাকচুয়ালি 8 স্পিডের ক্যাসেট। আপনি যদি এভাবে দেখেন, এই প্রথম 8টা গ্যাপটা বেশি, কিন্তু 9 নাম্বারের গ্যাপ খুবই কম। এখন আমি প্রপার 9 স্পিডের ক্যাসেট পাইছি, এইটা ইউজ করবো, এবং ক্যাসেটটা বড়, এই জন্য এটা ইউজ করবো। তো এই জন্য আমি যেহেতু আমার শুধুমাত্র একটা নতুন চেইন আছে, আমি দুইটা চেইন ইউজ করি সবসময়। সো সেকেন্ড চেইনটা আমি চাচ্ছি এটাকে দিয়ে ইউজ করতে। এখন দেখা যাক এটা হয় কি। তো এটা খোলার যে সিস্টেম, সেই সিস্টেমটা হচ্ছে, আজকে হচ্ছে চেইন হুইপের ইউজটা দেখাবো। এটা হচ্ছে চেইন হুইপ। এই ক্যাসেটটাকে খুলতে হবে। এই ক্যাসেটটাকে আমি খোলার জন্য কি ইউজ করব, সেটা হচ্ছে ক্যাসেট ওপেনার। এটা হচ্ছে ক্যাসেট ওপেনার। এইটা এরকম ক্যাসেটের ভিতর ঢুকে যায়। এদিকে হচ্ছে ঢিলা, কিন্তু এইদিকে ঢিলা ঘোরানোর সময় আমার তো এটা সহ ঘুরে, এই জন্য আমার চেইন হুইপ লাগে। চেইন হুইপটাকে যদি আমি পেঁচাই নেই, চেইন হুইপটাকে ধরলে, আমি ঠিকভাবে ধরি নাই, জাস্ট দেখানোর জন্য করছি। চেইন হুইপটাকে আমি ধরি, তাহলে এইদিকে ঘুরাইতে পারবো, এই যে টাইট হয়ে গেছে। সো এইটা দিয়ে আসলে ক্যাসেটটা খোলে। তো একটু খুলি দেখি ক্যাসেটটা খোলা যায় কিনা। ক্যাসেট খোলার জন্য আমার রেঞ্জ লাগবে একটা। রেঞ্জ পাওয়া গেছে। এখন ঢিলে খুলে যাওয়া উচিত। বিসমিল্লাহ। খুলে গেল। এখন ইজিলি খুলে আসবে। এই ক্যাসেটটা ইনস্টল করব 9 স্পিডের এটার জায়গায়। আমা এটা দেখেই বোঝা যাচ্ছে যে ক্যাসেটটা ছোট। এটার পিসেরটা হচ্ছে 25 টিথ, সবচেয়ে ছোটটা বড়টা 25 টিথ, আর সবচেয়ে ছোটটা 11 টিথ, দুইটার ক্ষেত্রেই সমান। আর এটার সবচেয়ে বড়টা হচ্ছে, ভুল না করে থাকলে 28 টিথ, ইয়েস 28 টিথ। এই জন্য আমার গিয়ার রেশিও একটু বেশি হবে, যেহেতু আমি সামনে বড় লাগাইতেছি, এই জন্য পিছে একটু বড় করে নিলাম। এবার নতুন ক্যাসেটটা লাগাবো। নতুন ক্যাসেট লাগানোর জন্য, কারণ ভিতরের এই অংশটা আসলে জীবনে মোছা হবে না, একবার ক্যাসেট ইনস্টল হয়ে গেলে কোনো রকম একটা মোছা দিলাম। এই সাইকেলটা আমি খুবই কম যত্ন করি, যত কম যত্ন করি এটা তত বেশি সার্ভিস আমাকে দেয়। আর অন্য যেটা যত্ন করি ওটা কোনো সার্ভিসই দেয় না। এটা ছোটটা কোথায়? নাম্বারটা গেল। এবার হচ্ছে এই যে এটাকে টাইট দিয়ে দিব, লাগে না? সো এই তো, এটা দিয়ে টাইট দিয়ে রাখা ভালো। তো এখানে লেখা আছে কিন্তু নিউটন মিটার, এই যে এখানে লেখা আছে যেটা লক করতে 40 নিউটন মিটার, এই ফোর্সে এটা লক করা মানে স্ট্যান্ডার্ড। ক্যাসেট ইনস্টল কমপ্লিট। এত ইজি একটা ক্যাসেট ইনস্টল করা, এটা দোকানে করতে কয় টাকা নেয়। তো ক্যাসেট ইনস্টল করা শেষ। এবার এগুলোকে আগের জায়গায় রেখে নেই। এই যে ক্যাসেট ওপেনারটা রাখলাম এর মধ্যে, চেইন হিটটা রেখে দিলাম। এবার নেক্সট স্টেপ, আমরা ইনস্টল করবো এটা। চেইন রিং ইনস্টল করা আরো সোজা। চেইন রিং ইনস্টল করতে যেটা করতে হবে, এই যে 4টা স্ক্রু আছে, এই 4টা স্ক্রু বলতে হবে, খুলে চেইন রিংটা খুলে চলে আসবে। তারপর এখানে আমি নতুন চেইন রিংটা লাগাই দিব, শেষ।
তো ক্যাসেট চেইন রিং দুইটাই চেঞ্জ করছি, কিন্তু চেঞ্জ করার সময় দ্য থিং উইচ আই ডিডন্ট টেক ইনটু অ্যাকাউন্ট ইজ আমার তো চেইন রিং বদলাচ্ছে। চেইন রিংটা ছিল 46 টিথের, আগেরটা হচ্ছে 42 টিথ, এটা 46 টিথ। আমার ক্যাসেটটাও বদলাচ্ছে, ক্যাসেটটা ছিল আগেরটা 25 টিথ, এখন 28 টিথ। সো সামনে 4টা টিথ বাড়ছে, পিছে 3টা, মানে 7টা টিথ বাড়ছে। আর আমার চেইন আগের যেটা আমি ইউজ করতে চাইছিলাম সেটা কিন্তু আগে থেকেই ছোট। সো এই একটা ছোট চেইন, সেইটা আরও এক্সট্রা 7টা টিথের কভারেজ দিতে পারবে কি না এইটা আমার মাথায় ছিল না। কেন ছিল না? আমি মনে হয় গাধা, এই জন্য মাথায় ছিল না। বাট দ্য থিং ইজ, মনে হয় না এই চেইনটা ওইটাতে ইউজ করা যাবে। কিন্তু এটা করতে করতে আমার মাথায় একটা জিনিস আসলো যে আমি জাস্ট দেখাই যে একটা চেইন কিভাবে কাটতে হয় বা কিভাবে চেইনকে ছোট করতে হয়। অনেক সময় আপনার চেইন ছোট করতে দরকার হতে পারে, অনেক সময় রাস্তার মধ্যে চেইন স্ন্যাপ হয়ে যেতে পারে, তখন চেইন কাটতে দরকার হতে পারে। তো এটা খুবই ইজি। এই যে আমার যে মাল্টি টুলটা আছে, এই মাল্টি টুলে চেইন কাটার আছে একটা। সো এটার ভিতরে প্রতিটা চেইন কিন্তু অসংখ্য ছোট ছোট ঘাট যোগ করে করে একটা চেইন হয়। তো এই চেইনকে আপনি যদি এই ঘাটের ভিতরে বরাবর বসায় দেন একটা মাল্টি টুলের, যেটা দিয়ে হচ্ছে চেইন কাটে, চেইন কাটারের ওই অংশটার সাথে বসায় দেন, দেন আস্তে আস্তে টাইট দিতে শুরু করেন, তাহলে একসময় যেই পিনটা দিয়ে প্রতিটা চেইনের লিঙ্ক আটকানো, সেই পিনটা একসময় খুলে আসবে, এবং খুলে আসলেই চেইনটা খুলে আসবে। এটা হচ্ছে চেইন কাটার সহজ বুদ্ধি। আর এই চেইনটা আমি আসলে এই সাইকেল ইউজ করতে পারবো না আনফরচুনেটলি, মাত্র 700-800 কিলো পরেই এই চেইনটা আমাকে ইউজ করা যাবে না, আমার নতুন চেইন ইউজ করতে হবে। ওকে, কেউ যদি জিজ্ঞাসা করে যে ভাই চেন ছোট হলে আসলে কি সমস্যা, তাকে একটু দেখানোর চেষ্টা করি চেন ছোট হলে কি সমস্যা। চেন যখন প্রতিটা একটা থেকে আরেকটায় যায়, তখন কিন্তু চেনের লেন্থটা চেঞ্জ হয়, তাই না? এই ডিরেলের কাজে শুধু ডিরেইল করা তাই না, চেনের লেন্থটা কন্ট্রোলও কিন্তু ডিরেলার করে এটার মাধ্যমে। এখন যেহেতু আমার এটা এমটিবি ডেরা, সো এই লেন্থটা অনেক বেশি, পুলির লেন্থটা, কেজের লেন্থটা অনেক বেশি, সো আমার চেন একটু বেশি লাগে। তো যেহেতু চেনটা আগে থেকেই ছোট এবং আমার চেইন রিংও বড় হয়েছে, ক্যাসেটও বড় হয়েছে, তো দেখেন ওই পুলি দুইটার অবস্থা বা ওই যে ডিরেলের কেজের অবস্থা কি হয় আমি যখন গিয়ারটা লো করি। সো কখনোই আপনার চেনের লেন্থ যদি ঠিক থাকে, পুলি এত টান টান হবে না, কেজ এত টান টান হবে না। আমি যার একটু শক্তি কাটাই, আসলে এই যে দেখছেন কি অবস্থা, এত টান কখনোই হবে না, ডেরের উপর প্রচন্ড প্রেশার পড়তেছে। সো দিস ইজ, মানে এর মানে হচ্ছে আপনার চেনটা অনেক ছোট আছে। আমার যদি ডেরার কেসটা আরও ছোট হইতো অথবা চেনের লেন্থ আর একটু বড় হইতো, তাহলে এটা এখানে চালানো যেত, বাট এখন এটা এখানে আসলে চালানো যাবে না। 10 স্পিডের চেন একটা আমার আছে, ওয়াক্স করা, YBN দারাজ থেকে কেনা। সো এই চেনটা এখন এটাতে ইনস্টল করবো। সো চেইন ইনস্টল হয়েছে, নতুন চেইনটা দেখেন অলরেডি ডেরাটা পিছন দিকে আছে, যদি আরেকটু সামনে থাকলে বেটার হইতো, যাই হোক আছে। এখন আশা করি শিফটিংও ভালো হবে, আরেকটু ভালো শিফটিং আশা করছি, কিন্তু এটা শিফটারটাই কোনো একটা প্রবলেম, শিফটার না তো ডেরাটাই কিছু একটা হয়েছে, বাট উইল সি। কিন্তু এই যে এখন কিন্তু চেনটা আগের মতো টান টান হয় নাই, আর আমি দেখতে পাচ্ছি ওয়াক্স করা চেইন, ওয়াক্সগুলো খুলে পড়ে যাচ্ছে, সেটা আরো স্মুথ হবে আশা করি পরে। কিন্তু এই যে চেইনটা পড়তেছে না, এটার কারণটা যে কি এটা আস্তে আস্তে পরে দেখবো। কিন্তু এই আর কি, দিস ওয়াজ দ্য ভিডিও। কম্পিতে কিছুই চেঞ্জ করি না, অনেকদিন পর কম্পিতে অনেক কিছু চেঞ্জ করলাম। শিফটার তো আগেই চেঞ্জ করছিলাম, চেইন, নতুন ক্যাসেট, নতুন চেইন রিং। সো আশা করি কম্পি এখন ভালো সার্ভিস দিবে। যারা যারা দেখছেন সবাইকে থ্যাংক ইউ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, এই জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।